এখনো বাংলার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে, কারণ গত কয়েকদিন ধরে যেভাবে ভ্যাপসা গরম, আর সেই ভ্যাপসা গরম থেকে কিন্তু এখন রেহাই নেই। কারণ দক্ষিণবঙ্গে দিনভর আর্দ্রতাজনিত একটা অস্বস্তি থাকবে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আর কি বলছে আবহাওয়া অফিস জানবো। আমাদের সঙ্গে সুদীপ্ত সেন আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, আপাতত তাহলে রেহাই নেই ভ্যাপসা গরমের থেকে, কি বলছে আবহাওয়া অফিস? বৃষ্টির দেখা কবে পাওয়া যাবে? দেখো সুনীলা, কখনো মেঘলা আকাশ, কখনো রোদ, কিংবা কখনো হচ্ছে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, এমনটাই চলছে, এমনই খামখেয়ালিপনা চলছে। আবহাওয়া দপ্তর যেমনটা বলছে যে কলকাতার ক্ষেত্রে আজকে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ যা জেলা রয়েছে দক্ষিণবঙ্গে, এই প্রতিটি জেলাতেই কিন্তু একদম অল্প বৃষ্টি থাকবে, অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত থাকবে, এবং সেই সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হবে। এবং তাতে কি কিছু লাভ হবে, অর্থাৎ গরম কি কমবে, এমনটা কিন্তু হবে না। এবং যে অস্বস্তি চলছে, আর্দ্রতাজনিত এই অস্বস্তি কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলাতে, যেমন দার্জিলিংয়ে, কালিম্পংয়ে, জলপাইগুড়ি, কোচবিহারে, এখানে কিন্তু বেশি পরিমাণে বৃষ্টি হলেও সেখানেও কিন্তু এই আর্দ্রতাজনিত এই অস্বস্তি কিন্তু থাকবে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু সেই অর্থে কমবে না, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। কাজেই দক্ষিণবঙ্গে, অর্থাৎ বঙ্গে বর্ষা যে পড়েনি, বর্ষা যে ঢোকেনি, এমনটাই কিন্তু বলছে আবহাওয়া দপ্তর। এবং এই পরিস্থিতি, অর্থাৎ আর্দ্রতাজনিত যে অস্বস্তি, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আরো বেশ কয়েকটা দিন। সে কারণে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই। এখন যে গরমটা বেড়ে গেছে, মানে আর থাকা যাচ্ছে না গরমে। অন্য জায়গায় আমরা দেখছি, যেমন নর্থ বেঙ্গল, নর্থ ইস্টে দেখছি আমরা, ওখানে পুরো বন্যা ফন্যা সব চলে এসছে। আমরা যে এখানে এখন গরমে মরে যাচ্ছি। জল বেশি করে খাচ্ছি, ঠান্ডা জিনিস, ফল টল এগুলো বেশি করে খাচ্ছি, জুস খাচ্ছি, দই খাচ্ছি, সহ্য করা যাচ্ছে না। তো যেতে যে জল সব খাওয়ার টাওয়ার ব্যাগের মধ্যেই আছে, মুড়িও রয়েছে আমার। বাইরের খাবার অ্যাভয়েডই করছে যতটা পারা যায়। উত্তরবঙ্গে তো হচ্ছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, বেরোনোটা খুব টাফ হয়ে যাচ্ছে দিন দিন। ট্রেন, লোকাল ট্রেনে তো ট্রাভেল করাই যাচ্ছে না, যা অবস্থা। জল অবভিয়াসলি আপনাকে হাইড্রেটেড থাকতে হবে, জল খেতে হবে, যত স্পাইসি ফুড একটু অ্যাভয়েড করেন এই গরমে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আর্দ্রতাজনিত অস্বস্তি আরো কয়েকদিন থাকবে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একটু বাঁকুড়ার দিকে নজর রাখি, বাঁকুড়াতে কেমন ওয়েদার রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত, চলে যাব প্রিয়ব্রতর কাছে। প্রিয়ব্রত, সকাল থেকে বাঁকুড়ার কি ছবি? একেবারে তুমি যেন বলছিলে যে এই যেমন সকালবেলা থেকেই কিন্তু সূর্যপাতা দাপট চুকাতে শুরু করেছে, এবং তার পাশাপাশি গরম অবস্থা, কেননা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রচুর রয়েছে, সেইখানেই কিন্তু মানুষজন গরম অবস্থা হচ্ছে। যারা নিতান্তই প্রয়োজন তারাই একমাত্র বেরোচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এই সকাল সকাল যারা মোটামুটি কাজ সারতে চাইছেন তারা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছে। রাস্তাঘাটে কিন্তু ভিড় রয়েছে। বেলা 10টার পর থেকেই কিন্তু সেই ভিড় আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করছে, কারণ এই রোদ এবং তার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতাজনিত গরম অবস্থা, যেখানে ঘর্মাক্ত পরিবেশ তৈরি হচ্ছে। ঘেমে নিয়ে মানুষ হচ্ছে যেন ঘরের ভিতরে ঘরে ঢুকে যাবে, এবং সেই কারণেই যারা বেরোচ্ছেন তারা কিন্তু রোদ চশমা ইউজ করছেন, ছাতা ইউজ করছেন, নিজেকে শরীরটাকে পুরোপুরি ঢাকছেন, তারপরও কিন্তু রেহাই মিলছে না। তাই কিন্তু ঠান্ডা পানীয় দোকানে ভিড় জমাচ্ছে মানুষজন, চাইছেন বৃষ্টি হচ্ছে ঠিকই, একেবারেই বাঁকুড়ার বাসী তারা চাইছেন একটু বৃষ্টি। একেবারে অনেকে ধন্যবাদ। ভীষণ কষ্ট হচ্ছে, যা গরম চারিদিকে উত্তাপ বেড়েই চলেছে। তাই বাঁকুড়ার যে গরম, এটা অসহনীয় হয়ে উঠেছে। এই দেখুন, এই গরমে ডাবের জল, ওআরএস খেয়েও কিন্তু শান্তি নেই। বাঁকুড়ায় যখন অস্বস্তিকর গরম, চড়া রোদ, যে ছবি দেখালাম, এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখবো, কারণ উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া অফিস? পার্থ রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো পার্থর কাছে। পার্থ, উত্তরবঙ্গের কি ছবি সকাল থেকে? দেখো, উত্তরবঙ্গে আকাশ কিন্তু সকাল থেকে মেঘলা রয়েছে, আংশিক মেঘলা একাধিক জেলায়, এবং বেশ কিছু জেলায় কিন্তু আজও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। কোথায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে? একদিকে যেমন দার্জিলিং, কালিম্পংয়ের মতো উঁচু পার্বত্য এলাকায়, ঠিক সেমনি সমতলে শিলিগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এবং দুপুরের পর থেকে কিন্তু শিলিগুড়ি, ডুয়ার্স, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল থেকে। এবং আজ সকালে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে শৈলশহর, দার্জিলিংয়ে, কালিম্পংয়ের আকাশ মেঘলা, সেখানেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে যেমনটা রয়েছে উত্তরবঙ্গের আকাশ, ঠিক তা খুব একটা কিন্তু হেরফের হয়নি। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বেশ, একেবারে অনেক ধন্যবাদ পার্থ।
আর এদিকে ঝড়ে লন্ডভন্ড দাঁতন এই দুটি গ্রাম, ক্ষণিকের ঝড়েই তছনছ হয়ে যায় দুটি গ্রাম। কতগুলো বাড়ি এফেক্টেড হয়েছে, ক্ষতিগ্রস্ত কতগুলো বাড়ি হয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর। কি জানা যাচ্ছে? দেখো যেটা জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যেবেলা হঠাৎই ঝড় হয়, আর এই ঝড়ে বলা যায় যে গোটা দুটি গ্রাম, চক ইসমাইলপুরের দুটি গ্রাম লন্ডভন্ড হয়। উপরে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি বা ঘর বাড়ি। জানা যাচ্ছে যে ঘর বাড়ির উপরে গাছ পড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে প্রচন্ড বজ্রবিদ্যুৎ হয়েছে, তাতে দুটি লোক মারা গেছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে তোড়জোড় শুরু করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের যারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে তাদের বাড়িতে পৌঁছে তাদের একেবারে শঙ্কর, এলাকার বাসিন্দারা যারা রয়েছেন কি বলছেন শুনবো একবার আমরা। হঠাৎ একদম ধোঁয়ার মতো হয়ে গেল, তারপর আর কিছু দেখতে পেলাম না, সব গাছগুলো সব উল্টে পড়ে গেল। তারপর লাইট পোস্টের উপর পড়ে যাওয়ার সময় লাইট পোস্টগুলো ভেঙে গেছে।